আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গুড। কেমন আছেন এই কথাটা বলবো না, কারণ এই অবস্থায় আমরা সবাই অনেক খারাপ আছি। তো সবাই সবার জন্য দোয়া করি। তা আমি চলে গেলাম চিলক্সে আমার ফ্যামিলি নিয়ে, আমার ছোট ভাই, আমার মেয়ে। তো আমার প্রচুর ঠান্ডা লাগছে, তো ভাবলাম যে চিলক্সে যে নাগা ড্রামস্টিক খাই তাহলে যদি একটু নাকটা খুলে, কারণ নাকটা প্রচণ্ড খারাপ অবস্থায় ছিল, কোনো ঘ্রাণ ছিল না, কোনো স্বাদ ছিল না। তো রুষা সরকার চলে গেছে। তো নাগা ড্রামস্টিকটা এত ইয়াম্মি ছিল। তো রাহাদার আমি বললাম যে তাহলে চল আমরা দুজন মিলে একটা চ্যালেঞ্জ করি নাগা ড্রামসের। তো ওইখানে নাগা ড্রামসের অফারও ছিল। তো অফারে আমরা হচ্ছে যে চ্যালেঞ্জটা নেই। তো এত পরিমাণে এটা ঝাল ছিল, আর রাহাত ছেলে হয়ে এত পরিমাণ ঝাল খেতে পারে, তো এটা আমার আসলে জানা ছিল না। রাহাত প্রচুর ঝাল খেতে পারে। ও এই চ্যালেঞ্জে আসলে বেসিক্যালি ওই জিতে যায়, আর আমি আলটিমেটলি হেরে যাই। তো এইখানে হচ্ছে যে রুষা আমাকে বলতেছে, মাম্মা তুমি জিততেই হবে, মাম্মা তোমাকে জিততেই হবে, তুমি জিতো। তো পরে হচ্ছে যে একটা সময় যে আমি আর নিতে পারতেছিলাম না, মানে আমার অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো। পরে আমি হেরে যাই, পরে রাহাত জিতে যায়। তো এই হচ্ছে, তো আমরা এখানে একটু কথা বলি যে এখন যে বন্যার যে অবস্থা, এই বন্যাতে আমরা সবাই সবার জন্য দোয়া করি, বা যে যার যার তরফ থেকে সাহায্য করি, বা আমাদের তাই করা উচিত। আর আমার গলার আওয়াজ একটু প্লিজ এটা অ্যাভয়েড করবেন, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সাথে কাশ, আর একটু পর পর গলার মধ্যে খুসখুস হচ্ছে, তাই বারবার আমাকে আওয়াজ করতে হয়। আমার আজকে কথাটা অ্যাভয়েড করেন আর ভিডিওটা এনজয় করেন। যে আমরা আসলে মানে আমরা চিলক্সে যে খুবই মজা করি, আর যখন আমি হেরে যাই রুষার কান্না কাহারে বলে, মানে ও বলতেছে ওর মাম্মা হেরে গেছে কেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই মানে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই। আর রাহাত এখানে আপনাদের ভাষণ দিতেছিল, বলতেছিল ভুলেও এই নাগা ড্রামস্টিক চেয়েও চ্যালেঞ্জ করেন না, একটার বেশি দ্বিতীয়টা কেউ খায়েন না, কারণ এটা ভয়ঙ্কর লেভেলের ঝাল। আর যারা ঝাল কর তাদের জন্য ঠিক আছে। আল্লাহ হাফিজ।